আমার কাছে মনে হয় মেয়ে মানুষের জীবনটাই অন্যের জন্য। কখনো মা-বাবার জন্য, ভাই-বোনের জন্য, স্বামী-সন্তানের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি হজে বড়লতা, আবার চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। জীবন জীবন একটা সময় এমন জায়গায় এসে দাঁড়ায়, না চাইলেও সব করতে হয়। বিয়ের আগে কখনো মা-বাবা কিছু করে খাওয়ায়নি। বাট বিয়ের পর সব মানে মনে হয় আমার জীবনটাই আমার স্বামী সন্তানের জন্য। আমার আমার জন্য আমার কিছু নাই। এক পাশে মেয়ে অসুস্থ, আরেক পাশে আমি অসুস্থ। তো আমাদেরকে দেখার তো মতো কেউ নাই। আমার মেয়ে অসুস্থ হলে, স্বামী অসুস্থ হলে আমি তাদেরকে দেখব, বাট আমাকে দেখার মতো কেউ নাই। তো সকালে উঠেই ১ কাপ রং চা খেয়ে নিলাম। আমি যেহেতু রং চা পছন্দ করি না, তবুও সবার তাগিদ বা নিজের অসুস্থতার কারণে রং চাটা খেতে হয়, যেহেতু অনেক মাথা ব্যথা, মাথা ভার, ঠান্ডা, জ্বর, প্রচুর সমস্যা। আর মেয়েও হচ্ছে প্রচুর জ্বর। ২ জনেই একসাথে অসুস্থ। তো রং চা খেয়ে তারপর হচ্ছে ২ জন ২ টা ডিম, গাজর খেয়ে নিলাম। কারণ ডিমটা একদমই পছন্দ করতাম না আগে। মনে হয় ডিমটা আমার শত্রু একসময় মনে হতো। কিন্তু এখন ডিম ছাড়া চলেই না। একটা ডিম খেয়ে মনে হয় একটু শরীরে শক্তি পাই। যখন ডিমটা খাই তখন একটু এনার্জি পাই। এখন মনে হয় ডিম না খেলে আমি বাঁচতে পারবো না, টিকতে পারবো না। শরীরে শক্তির অনেক প্রয়োজন। তো রান্নার কাজে চলে আসলাম। রান্না-বান্না বসায় দিলাম। এখানে একদম সিম্পলভাবে চিকেনটা রান্না করে নেব। একপাশে মেয়ে কাশি দিতেছে। ভিডিও করে এডিট করেও কোনো শান্তি পাই না। কাজকর্ম করে কালকে তো কোনো ভিডিও আমি আপলোডই করিনি। কি দরকার এত কষ্ট করার, অযথা প্যারা নেওয়ার? কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। ২ বছর চলল কাজ করতেছি। কোনো মানে লাভের চেহারা দেখলাম না। তো কাজ করতে ইচ্ছা করে না। তো যেটা বলছিলাম, মেয়ে মানুষের জীবনটা সারা জীবন অন্যের জন্যই কাটে। অনেকে বাবা-মায়ের জন্য করে, ভাই-বোনের জন্য করে। বাট আমার বাবা-মায়ের জন্য কিছু করা লাগেনি। ভাই-বোনের জন্যও না। তারা আমাদের জন্য করে। বড় বোন আছে, ছোট ভাই আছে, বাবা-মা আছে। তো স্বামী সন্তানের জন্য যতটুকু আমার করতে হয় সেটাই আমি করি। তবুও মনে হয় মাঝে, মাঝে আমার জন্য কেউ একটু কিছু করুক। আমার জন্য কেউ একটু সময় বের করুক। আমাকে একটু কেউ সাহায্য করুক। আমাকে কেউ বলবে তুমি একটু বিশ্রাম করো। এ কথা বলার মানুষ আমার নাই। তো মাঝে, মাঝে খুবই খারাপ লাগে যে এই কথাটুকু বলার মতো আমার কেউ নাই। কিন্তু আবার এটা ভেবেও অনেক শান্তি পাই। টাইম টু টাইম মা, খালামণি ফোন দিয়ে বলতেছে, "ওষুধ খাও, রং চা খাও, এই করো, সেই করো।" তো এগুলো মাঝে, মাঝে অনেক শান্তি লাগে। আমি মাঝে, মাঝে ভাবি তারা না থাকলে আমার জীবনে কি হবে? আমি আছি কোথায়? তারা আছে কোথায়? বাট তারা সেখান থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে, "ওষুধ খাও, ওষুধ খাও।" এখনো আমি এক বাচ্চার মা যে, তবুও আমার ওষুধ খাওয়াতে অবহেলা। তো এভাবেই চলছে জীবন। একবেলা পড়ে থাকলে কেউ দেখার নাই। এটাই বাস্তব, যেহেতু একা থাকি। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।